যেটা ইচ্ছে তুমি খাও, সব যেন ফিনিশ হয়ে যায়। গালে হাত দিয়ে বসতে নেই বাবা, গালে হাত দিয়ে বসতে নেই, সব যেন ফিনিশ হয়ে যায়। এবারে দেখো পিকচারটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার আরুষি, হ্যাপি বার্থডে টু ইউ। অল্প করো, তোলো। ওই তো উঠেছে, অনেকটা উঠেছে। নিজে খাওয়া দে। হ্যালো গাইস, গুড মর্নিং। রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম। তো সকাল সকাল দেখো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে, আর আজকে ব্রেকফাস্টে আছে টক দই, লাড্ডু আর ব্রেড। তো এটাই আমার ব্রেকফাস্ট। তো বেশি কিছু তো খেতে পারবো না, ডাক্তার যেহেতু বারণ করে দিয়েছে, তো এখন করে আমাকে সিম্পল এইসবই খেতে হচ্ছে, ফল মূল এইসব। আর ওদিকে দেখো সুশান্ত বসেছে এখন মাছ কাটতে। তো আমিও তাড়াতাড়ি করে টিফিন খেয়ে দেখো সমস্ত এখানে সবজি বাজার যত যা ছিল আনাজপত্র কেটে, আর এখানে পায়েসের চাল, কাজু কিশমিশ, আর যেই চালে ভাত হবে দেরাদুন ডাল, সব কিছু ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে ভাজা ভুজির, এগুলো হচ্ছে ভাজা হবে। তো সমস্ত আনাজ কেটে দেখো আমি গুছিয়ে রেখেছি। সুশান্ত মাছটা জাস্ট কাটা হয়ে গেলেই না তারপরেই বসাবো আমি রান্নাটা। তো দেখো এখানে সমস্ত কেটে কুটে গুছিয়ে রেখেছি। আমি ততক্ষণ একটুখানি বসে ওষুধগুলো খেয়ে নিচ্ছিলাম। ওষুধগুলো খেয়ে তারপরেই আমি যাব রান্নাটা বসাতে। আর ওদিকে মিষ্টু তো চুপ করে বসে আছে। আর এখানে কেটেছি দেখো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো এগুলো মাংস, পটল আরও অনেক কিছু হবে, সেগুলোতে দেওয়া হবে। তো চলো ঝটপট গিয়ে রান্নাটা বসিয়ে দিই। তো বন্ধুরা বাজে হচ্ছে এখন 1:27, আর আমি এখনও অবধি রান্না বান্না করছি। তো এখনও কমপ্লিট হয়নি, হতে যায়। তো একদিকে এখন ভাত হচ্ছে, একদিকে এখন চিকেনটা বসিয়েছে সবে মাত্র। তো বাকি অলমোস্ট অনেক রান্না কমপ্লিট। তো ভাত আর চিকেনটা করে তারপর ওভেনটা মুছে পায়েসটা বসাবো। স্নানটা করে এসে ওভেনটা মুছে লাস্টে পায়েসটা করবো। তো ওদিকে মিষ্টি পাপার সাথে চলে গেছে স্নান করতে, আর আমার তো এখনও স্নান হয়নি। রান্নাবান্না সেরে তারপরেই যাবো স্নান করতে। তো সকাল থেকে শরীরটা আজকে একটু ঠিকও আছে, ভালো আছে। এই কদিন তো শরীরের অবস্থা যা খারাপ ছিল, মানে একদম বেড রেস্ট নিয়ে নিয়েছিলাম, পুরো বেডই ধরে নিয়েছিলাম। তো আজকে একটু শরীরটা ঠিক আছে, তো সব কিছু করতেও পারছি। তো চলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর একদম আসছি, পুরো রান্না কমপ্লিট করে তারপরে তোমাদের দেখাচ্ছি আজকের মেনুটা কি। আর আজকের মেনুটা এত স্পেশাল কেন সেটা তো তোমরা আশা করছি টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে মেনুটা আজকে এতটা স্পেশাল কেন। তো দেখতে থাকো পুরোটা রান্না করে তারপরে গুছিয়ে নিয়ে তোমাদের সামনে আসবো। সব ঝটপট রান্নাটা সেরে নিয়ে এমনিই অনেক লেট হয়ে গেছে। আর আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার আছে, মানে রোদ্দুর তো ওঠেনি, একটু মিনমিন বৃষ্টি পড়ে গেছে। তারপরেও যে এত গরম হলে বা কী বলবো, দেখো পুরোই দেখো পুরো ঘেমে স্নান হচ্ছে, দেখো পুরো ঘেমে স্নান, এত গমসুমি গরম। মিনমিন করে বৃষ্টি পড়ে গেছে তারপরে গরম। তো চলো রান্নাটা সেরে। রান্না বান্নার পর্ব তো চলছে, তো চলো ততক্ষণে তোমাদের একটুখানি মিষ্টুর ড্রেসটা দেখিয়ে দিই। তো জন্মদিনের এই যে এই ড্রেসটা আমি অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে থেকে আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিয়ে রেখেছিলাম। তো আগে প্রথম যখন এসেছিল সাইজটা একটু ছোট এসেছিল। তো যখন মিষ্টুকে দেখিয়েছিলাম আর যখন আমি ওকে পরিয়ে দেখলাম যে সাইজটা ঠিকঠাক আছে কিনা, তখন তো দেখলাম ছোট হচ্ছে। তো আমি এটাকে রিটার্ন করে এক্সচেঞ্জ করিয়ে নিই। তো যখন এক্সচেঞ্জ করাবার জন্য রিটার্ন করেছিলাম, মিষ্টু ভেবেছে এই ড্রেসটা হয়তো ও আর পাবেই না। তো সেই জন্য ভীষণ কান্নাকাটি করেছিল, সারা দিনটা ওই ড্রেসটার জন্য কেটেছে, যে ও ভেবেছে ড্রেসটা হয়তো মা নেবেই না, পুরো রিটার্নই করে দিয়েছে। তো কিছুদিন পরে যখন আবার এক্সচেঞ্জ হয়ে ড্রেসটা এলো, তখন তো ভীষণ খুশি ড্রেসটা দেখে। ড্রেসটা ওর ভীষণ পছন্দ হয়েছিল, কবে দেখে মানে ধৈর্য ধরে রেখেছিল যে ড্রেসটা পরবে বলে। তো আজকে দেখো স্নান টান করিয়ে ড্রেসটা পরিয়ে দিয়েছি। তো এখন পরিয়ে নিজের কাছে একটু বসিয়েছি, বসিয়ে একটু আদর করছি। তোকে একটু আদর করে তারপরে যাব আমি স্নান করতে। রান্নাবান্না তো অলমোস্ট ডান। তো ওকে একটু আদর করে জামাটা পরিয়ে তারপরে আমি যাব স্নান করতে। এত কিছুর মধ্যে তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি। তো মিষ্টুর জন্মদিনে যে কাজটা আমরা সবার প্রথম করে থাকি, তো মিষ্টু যেই থেকে হয়েছে প্রত্যেক বছর জন্মদিনে আমি মানে প্রত্যেকবারে মন্দিরে, মানে আমার হাতের কাছে যেই মন্দিরটায় থাকে আমার কাছাকাছি, সেই মন্দিরকে আমি পুজো দিয়ে আসি মিষ্টুর নাম করে। তো এই বছরও দিয়েছি। তো সেটা আমি গিয়ে দিতে পারিনি, সুশান্ত ফুলের মালা
মিষ্টি কিনে মন্দিরে গিয়ে দিয়ে এসেছে। এটা আমি প্রত্যেক বছরই দিই, কারণ আগে মায়ের আশীর্বাদটা নিয়ে তারপরে ওর জন্মদিনের সমস্ত বাকি কাজগুলো স্টার্ট করি। তো সেটা আগের দিন হোক কি জন্মদিনের দিনই হোক, আমি পুজোটা আগে দিয়ে নিই। তো দেওয়া হয়ে গেছে। আর এখানে তোমাদের রান্নাগুলো দেখাচ্ছিলাম। এখানে হচ্ছে ভাতটাকে তো তোমাদেরকে আগেই দেখালাম। তারপরে হচ্ছে পটল চিংড়ি, পায়েস, স্যালাড, হাঙন মাছ হচ্ছে সর্ষে দিয়ে, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই হচ্ছে চাটনি, আমের চাটনি, আর এই হচ্ছে 7 রকমের ভাজা। তো মোটামুটি সমস্ত কিছু এখানে করে রেখে দিয়েছে। চিকেনটাও দেখাচ্ছি তোমাদের। তো আগের বছর আমি 6 রকম ভাজা করেছি, এবছর আমি 7 রকম ভাজা করেছি, কারণ মিষ্টু আমার সাথে পা দিয়েছে, বুঝলে? তো সেই কারণে 7 রকম ভাজা করেছি। আর এখানে হচ্ছে চিকেন, যেটা তো মিষ্টুর অল টাইম ফেভারিট। চিকেন পেলে ওরা কিচ্ছু চায় না, কোনো দিকে মন যায় না। তো এই যে চিকেনটা করেছে ওর বাপি, চিকেন আর পায়েসটা ওর বাপি করেছে, আর বাকি রান্নাগুলো আমি করেছি। তো যাই হোক, এত কিছুর মধ্যে যে আমার শরীরটা আজকে একটু ভালো আছে, এটাই মানে সব থেকে ভালো কথা। যেটা মানে এই কদিন তো শরীরের অবস্থা এতটাই মানে বেহাল হয়ে গেছিলো, আমি তো ভাবতেই পারিনি যে আমার শরীরটা ঠিক হবে একটু, আর আমি এত কিছু করতে পারবো। মনটা ভীষণই খারাপ ছিল যে বছরে একটা দিন আসে, মেয়েটার জন্য যদি একটু এরকম ভালো মন্দ কিছু না করে দিতে পারি না, নিজের ভেতর থেকেও যেন একটা শান্তি অনুভব করা যায় না। তো সেটাই ভাবছিলাম যে শরীরটা যেন একটু আমার খারাপ, মানে শরীরটা যেন আমার একটু ঠিক হয়, যাতে সেদিন একটু মিষ্টুর জন্য কিছু আমি করতে পারি। তো ফাইনালি শরীরটা দেখছি সকাল থেকে আমার একদম একটু ফিট আছে, ভালোই। তো সেই কারণে রান্নাবান্না সবই করলাম, করে দেখো এত কিছু করলাম। আর প্রদীপের তাপ, যেটা মিষ্টুকে আমি প্রত্যেক বছরই দিই। তো সুশান্ত দেখো মাটির প্রদীপ এনেছিল, তো সেটা জেলে সুশান্ত তাপ দিয়ে আদর করে দিল, আমিও একটু তাপ দিয়ে নিলাম। তো এবারে আর কি, এবারে মিষ্টুর খেতে বসার পালা। তো এই যে আমার মিষ্টু মা খেতে বসে গেছে, গালে হাত দিয়ে চিন্তা করতে করতে যে এত কিছুর মধ্যে কোনটা খাবো, এইটাই হচ্ছে ওর এখন চিন্তার মেন বিষয়। তো এত কিছু সামনে দেখে ও তো মানে বুঝতেই পারছে না কোনটা খাবো, আমাকেই জিজ্ঞাসা করছে মা আমি কোনটা খাবো। আমি বলছি কোনো চাপ নেই, টেনশন নেবার কিচ্ছু নেই, তুমি অল্প অল্প করে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই খাও, কিন্তু যেহেতু তোমার নামের জন্য মানে তোমার নাম করে সবগুলো রান্না আমি করেছি, তো প্রত্যেকটা থেকে একটু একটু করে অন্তত খেয়েও। তো সেটাই ও এখন খাচ্ছে বসে। আর বাইরে তো আজকে কি বৃষ্টিটা হচ্ছে বন্ধুরা, কি বলবো তোমাদের, সারা দিনটাই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, রান্না বান্না করে ওকে তো খাইয়ে দিলাম, আমরাও খেয়ে নিই, তারপরে বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো বিকালবেলায় সুশান্ত কেক নিয়ে চলে এসেছে, ছোট্ট একটা কেক। সুশান্তকে বলেছিলাম বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। সুশান্ত বলেছে রিয়া তোমার শরীরটা খারাপ, বেশি উত্তেজিত হওয়ার কোনো কিছু দরকার নেই, তো যতটা করা সম্ভব ততটাই করো। তো আমি বলেছিলাম এত কিছু হয়েছে, একটা কেক নিয়ে আসবে না আমার মেয়েটার জন্যেও। তো সুশান্ত বিকেলবেলা চট করে গিয়ে ওই বৃষ্টির মধ্যে নিয়ে এসেছে দেখো রেড ভেলভেট কেক। তো হার্ট শেপ কেকটা দেখে তো আমার তো প্রথমত রাগ ধরেছে, কারণ সুশান্তকে অ্যানিভার্সারি আর ভ্যালেন্টাইন্সে কেক আনতে বললে না, চকলেট কেক ছাড়াও কিচ্ছু দেখতে পাই না। আমি তাই বলছি এরকম হার্ট শেপ কেক, এরকম ভেলভেট কেক তুমি আমার বেলায় কেন আনতে পারো না বলো তো। তো সেটাই নিয়ে আমি একটু রাগ করলাম, দুটো কথাও শুনিয়ে দিলাম। তারপর আর কি, মিষ্টি এই যে কেক কাটতে বসে গেল। তো চলো এখন কেক কাটছে, কেকটা কেটে নিক, তারপরে আসছি আবার। বার্থডে টু ইউ, অল্প করো তোলো। ওই তো উঠেছে, অনেকটা উঠেছে, নিজে খাওয়াবে। তো চলো কেকটা কাটা হয়ে গেল। তো এখন আমরা তিনজনে মিলে একটু টাইম এক্সপেন্ড করি, তিনজনে মিলে একটু গল্প গুজব করি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর আজকে তোমাদের সবাইকে একটাই কথা বলবো, আজকে তোমরা আমাকে ভালোবাসাটা না দিয়ে দিও কিন্তু আমার মেয়েকে প্রচুর প্রচুর ভালোবাসা আর আশীর্বাদ দুটোই ওকে করো, যাতে এইভাবে ও সুস্থ সবল ভালো থাকতে পারে।